এই হলো দুধ আর এটা হলো পাউরুটি। এবার করবো আমি কি বলতে পারবেন আপনারা? না পারলে দেখতে থাকুন আমাকে। কড়াইয়ে একটু আমি ঘি মাখিয়ে নিচ্ছি। দুধ দুধটা এখন গরম হবে, তারপরে দেখাবো কি হবে। এই পাউরুটির এই খয়েরিগুলোকে বাদ দিয়ে দিচ্ছি, কেটে দিচ্ছি। এবার 1 লিটার দুধ বসিয়েছি, তাতেই এক বাটির কম চিনি নিয়েছি, আর কিছুটা চিনি দিয়ে আমি এখানে একটা ক্যারামেল করে নিচ্ছি। আর পাউরুটিটা গুঁড়িয়ে নিয়েছি, ধারগুলো কেটে দিয়ে গুঁড়িয়ে রেখে দিয়েছি। এবার দুধটা একটু ফুটে এসছে, তো এবার এতে আমি একটু গুঁড়ো দুধ মিশিয়ে নিচ্ছি। এখন মেশালে ভালো হবে, দুধটার সঙ্গে মিশে যাবে ওর সাথে। ওমা, এই দেখো রং ধরা আরম্ভ হয়েছে তোমার ক্যারামেলে। হ্যাঁ, দেখছি। এবার এটাকে আমি একটু নেড়ে নিচ্ছি। এই যে ক্যারামেলটা হয়ে গেল, এবার এতে ক্যারামেলটা দিয়ে দিচ্ছি। এবার পাউরুটিটা দিয়ে দিচ্ছি, গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিলাম। দুধ ঘন হয়ে গেছে, এবার চিনিটা দিচ্ছি। আর একটু হলেই হয়ে যাবে। হয়ে গেল নতুন রূপে ক্ষীর। এবার এটা বন্ধ করে দেবো, একটু ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেবো, তারপরে আবার দেখাবো। 1-2 ঘন্টা ফ্রিজে থাকবে, তারপরে আপনাদের আবার দেখাবো। পাউরুটি হয়ে গেল আমাদের নতুন রূপে ক্ষীর। এবার খেয়ে দেখবে সবাই কেমন লাগে। ফ্রিজে ঠান্ডা করে নিয়েছি, সেই জন্য আর দেখাতে পারিনি তখন, এখন দেখালাম। পুরোপুরি ক্ষীর তৈরি। আর একটু সাবস্ক্রাইব করে লাইক করে যাবেন।